হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল। কি ছিল? আংটি। সুলাইমান আলাইহিস সালামের হাতের আংটিটা বর্ণনা বলেছে সুলাইমান আলাইহিস সালামের আংটিটা যতক্ষণ হাতে থাকতো তার রাজত্ব সুন্দরভাবে পরিচালিত হতো। তিনি জিনদেরকে নিয়ন্ত্রণ করে, জিনদেরকে দিয়ে তারপরে তিনি রাজ্য পরিচালনা করতেন। আমি দ্রুত সময়ের মধ্যে শেষ করছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের বেশ ধরে এক বদ জিন এসে সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে সেই আংটিটা নিয়ে গিয়ে এরপরে পুরো রাজত্বের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন একটা পরিবেশ তৈরি করেছে সুলাইমান আলাইহিস সালামকে, তাকে রাজ্য হারা করে এরপরে মেরে তারপরে একটা নদীর পারে ফেলে রাখছে সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব এক বদ জিন নিয়ে গেল সাময়িক সময়ের জন্য। সুলাইমান আলাইহিস সালামকে মেরে রক্তাক্ত করে নদীর মধ্যে ফেলে রাখছে। নদীর পাশে জেলেরা মাছ ধরে যাচ্ছে বিকাল বেলায়, তাকিয়ে দেখে নদীর স্রোত আর ঢেউ একটা মৃত মানুষের গায়ের উপরে আছড়ে পড়ছে। জেলেগুলো অবাক হয়ে তারা দৌড়ে গেলেন, গিয়ে দেখেন একটা আধা মৃত মানুষ পড়ে আছে, মুখের কাছে হাত দিয়ে, কানের নাকের কাছে হাত দিয়ে দেখতেছেন শ্বাস আছে, মরে নেই। জেলে পল্লীর সর্দার অন্য জেলেদেরকে ডাকলেন, ডেকে বললেন তাড়াতাড়ি এদিকে আসো, এই ছেলেটা সুদর্শন একটা ছেলে, 25 বছর বয়স, এত সুন্দর চেহারা, না জানি কারা মেরে এখানে ফেলে রাখছে। আর ওই দিকের ঘটনা হলো সুলাইমান আলাইহিস সালামকে মেরে রক্তাক্ত করে নদীর পাড়ে ফেলে দিয়েছে। আর সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে, জিনেরা কিন্তু যে কোনো মানুষের আকৃতি ধারণ করতে পারে, সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে ওই বদ জিন রাষ্ট্র চালাচ্ছে। তার মেজাজ গরম, আচরণ খারাপ, সবার সাথে বেয়াদবি করে, সবাইরে যে কোনো সময়ে মাইট দেয়, ঘাড়ে মাইট দেয়, অসুস্থ বয়স্ক মানুষ গেলে তাদের সাথে খারাপ ব্যবহার করে। এবার দেশের মানুষ বলতেছে আমাদের সুলাইমান তো এরকমের ছিল না, এ আবার কেমন সুলাইমান? হঠাৎ করে সুলাইমান পরিবর্তন হলো কেন? হঠাৎ করে পরিবর্তন হলো, কারণটা কি? সুলাইমানের আচরণ, ব্যবহার, চাল চলন সব পরিবর্তন। আল্লাহর একজন মুমিন জিন ছিল, এই মুমিন জিন খুব ভালো করে লক্ষ্য করে দেখতে লাগলেন, এটা আসলে সুলাইমান নয়, এটা হলো বদ জিন। এটা কি? বদ জিন, ওই নেককার জিন। এবার সকলের সামনে দাঁড়িয়ে বলল যে এই জিন আসল সুলাইমান নন, এটা হলো নকল সুলাইমান, এটা হলো অবৈধ। এটা কি? অবৈধ, এরে ধরো। যখন জিনেরা তাকে আক্রমণ করলো, এক জিন যখন আর এক জিনকে আক্রমণ করলো, ওই সুলাইমানের আকৃতি ধারণকারী জিন যখন বুঝতে পারলো এবার আমার আর অবস্থা নাই, আমার শেষ, আর আমার সুযোগ নাই, ওই জিন তখন উড়াল দিয়েছে। উড়াল দিয়ে হাতের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের যে আংটিটা ছিল বদ জিনের হাতে, ওই আংটিটা সে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে সমুদ্রের মাছগুলো ওই আংটির পিছনে ধাবিত হলো, ওই আংটির পিছনে যাচ্ছে। আর ওই যেই জেলে সুলাইমান আলাইহিস সালামকে নৌকার পাটাতনে বসাইয়া নদীর মধ্যে জাল নিক্ষেপ করতেছে, ওই একটা মাছ এসে ওই আংটিটা খেয়ে ফেললো। আর ওই মাছটার পিছনে সমস্ত মাছ এখন ছুটতেছে। মাছের পেটে আংটি, আর ওই আংটিওয়ালা মাছ, এটার পিছনে সমস্ত মাছ ছুটে বেড়াচ্ছে। ঘটনাক্রমে ওই আংটিওয়ালা মাছ সেই নদীর জালের মধ্যে, জালের মধ্যে ধরা পড়ল। বড় একটা মাছ, বিশাল আকৃতির মাছ। জেলে খুব খুশি। জেলে খুশি হয়ে বাড়িতে গিয়ে বলতেছে, স্ত্রী, আমার মেয়ের বিয়ের জন্য এই বড় মাছটাকে রেখে দাও, আর ছোট মাছগুলো বাজারে বিক্রি করে দিব। তো প্রত্যেক দিন নিজে ওয়াইফ অর্থাৎ জেলের স্ত্রী সে মাছ কাটে।
আজকে তার মেয়েকে বলতেছে প্রতিদিনই তো আমি মাছ কাটি, যেহেতু কিছুদিন পরে তুমি শ্বশুর বাড়ি যাবা, সুতরাং আজকে তুমি মাছটা কাটো। আপনারা কি কষ্ট পাচ্ছেন? মেয়েকে বলতেছে প্রতিদিন তো মাছ আমি কাটি, আজকে তুমি মাছটা তুমি কাটো, এই বড় মাছটা তুমি রান্নাঘরে নিয়ে যাও, আর এটাকে কেটে সুন্দর করে টুকরা টুকরা করে রান্না উপযোগী করে নিয়ে আস। মেয়ে ওই মাছটা নিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে চলে যাওয়ার পরে যখন মাছ কাটা শুরু হলো, মাছের যে পেটি থাকে, পেটিটা বটি দিয়ে আস্তে করে চাপ দিয়েছে, ফট করে একটা আংটি বের হয়ে গেছে। এটা ছিল সেই সুলাইমান আলাইহিস সালামের বিশেষ আংটি। সুবহানাল্লাহ বলবেন না? আংটি বের হয়ে যাওয়ার সাথে সাথে আধা অন্ধকার আধা আলো, পুরো রান্নাঘরটা আলোকময় হয়ে গেল। আংটির আলোতে আলো বিচ্ছুরণ ঘটলো, পুরা রান্নাঘরটা আলোকিত হয়ে গেল। এবার ওই মেয়েটা আংটিটা হাতে নিয়ে ভাবতেছে নিঃসন্দেহে এটা অসাধারণ কিছু হবে। আমি তো একটা মেয়ে, আমার বাহিরে ঘরে যাওয়ার বাজার সদাই করার তো অভ্যাস নাই, আমার স্বামীর জন্য বাসর ঘরে উপহার দেব এমন কিছুই তো আমার কাছে নাই, টাকা নাই, কিছু নাই। আমি সে নিয়ত করে ফেললো যে আংটিটা আমি মাছের পেটের মধ্যে পেলাম, এই আংটিটা বাসর ঘরে আমি আমার স্বামীকে উপহার দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনেন নাই? সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার এমন একজন পয়গম্বর যিনি 25 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। কত বছর? 4টি জিনিস পেয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম 25 বছর বয়সে। একটা হচ্ছে নবুয়ত, আর একটি হচ্ছে বাদশাহী, রাজত্ব। সারা পৃথিবীর রাজত্ব করার ক্ষমতা আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা আসন দিয়েছিলেন, সিংহাসন দিয়েছিলেন। কোরআনে সূরা সাবা পড়ে দেখেন, 22 নম্বর পারায় আল্লাহ তাআলা এই ঘটনাগুলো বলেছেন। এমন একটা সিংহাসন দিয়েছিলেন, কারণ তার এরিয়াটা ছিল ছোট নয়, এই বাংলাদেশের মতো ছোট কোনো এরিয়া ছিল না। সুলাইমান আলাইহিস সালামের এরিয়া ছিল তামাম বিশ্ব আর পুরো পৃথিবী। এজন্য আল্লাহ তাআলা তার শাসন কার্যের সুবিধার জন্য আল্লাহ তাআলা তাকে এমন একটা সিংহাসন দিয়েছিলেন, যেই সিংহাসনটি দিয়ে সকাল বেলায় 1000 মাইল পথ তিনি অতিক্রম করতে পারতেন। সুবহানাল্লাহ। আবার বিকেলে তিনি আবার ফেরত আসতে পারতেন। সকাল বেলায় গুদু ওয়ারওয়াহুহা শাহরু ওয়ারওয়াহুহা, 1 মাসের পথ তিনি অতিক্রম করতে পারতেন। 1 মাসের পথ। সেই সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি বিয়ে করবেন, বিয়ের কথাবার্তা চলতেছে। একদিকে তিনি নবী, আর একদিকে তিনি প্রেসিডেন্ট। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিয়ের কথাবার্তা আরম্ভ হয়েছে। আল্লাহর একজন খুব ঘনিষ্ঠ প্রিয় একজন বান্দী ছিলেন ওই সময়, কিন্তু তার বাবা ছিল একজন জেলে পরিবারের মেয়ে। মা খুব আদর করে বিকেল বেলায় মেয়ের চুলগুলো তেল দিয়ে বেঁধে দিচ্ছে। মায়ের কাছে মেয়ে বলতেছে, আম্মু তোমার কাছে একটা কথা। কি কথা? আমার একটা স্বপ্ন আছে, আমার একটা ইচ্ছা, আমার একটা আকাঙ্ক্ষা। তো কি আকাঙ্ক্ষা? আমার আকাঙ্ক্ষা হচ্ছে, যেহেতু মেয়ে হয়ে জন্মগ্রহণ করছি, সুতরাং বিয়ে শাদী তো আমার করতেই হবে। আমাকে তো তোমরা বিয়ে দিবা। আর প্রত্যেক বাবা মাই চায় তার মেয়েকে একটা ভালো ছেলের কাছে কি তুলে দিতে। মেয়ে মায়ের কাছে বলতেছে, আম্মু আমি একজন মুমিনা,
আমি আল্লাহ বিশ্বাসী, পরকাল বিশ্বাসী একজন মানুষ। আমার স্বপ্ন, আমার প্রত্যাশা হচ্ছে আমি যেন আখিরাতের জন্য, আখিরাতের কামিয়াবির জন্য আমি যেন, আমার ইচ্ছা হচ্ছে এই জামানার পয়গাম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী যদি হতে পারতাম। কার স্ত্রী? কার মেয়ে? এই মেয়ে কার মেয়ে? জেলের মেয়ে। জেলের মেয়ে। সে আকাঙ্ক্ষা করছে বাদশা, প্রেসিডেন্ট। এখন ধরেন শিকদার বাড়ি আমার গ্রামের একটা একেবারে অজপরা গায়ের একটা মেয়ে, সে যদি বলে বাংলাদেশের এখন প্রেসিডেন্টের ছেলের বউ হব, এই কথাটা বলা একটা বেমানান না? মা কি করছে? মা মেয়েটাকে কোনই দিয়ে একটা ঢুয়া দিস। ফাজলামি করার আর জায়গা পাও না, কথা বলার আর জায়গা পাও না। তোমার কাছে তোমাকে নেবে সুলাইমান আলাইহিস সালাম কেন? কি জন্য? কি কারণ থাকতে পারে সুলাইমান তোমাকে বিয়ে করবে? তো এই কথা মা বলতেছে, খবরদার আমার কাছে বলছো আর কারো কাছে বইলো না। মা বলছে, মা, মেয়ে বলতেছে, আম্মু সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী হওয়ার পিছনে আমার একটা সৎ উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? সৎ উদ্দেশ্য আছে। আমি জানি তিনি আল্লাহর পয়গম্বর, তিনি একজন আল্লাহর পয়গম্বর। আমি হয়তো আমার নামাজ, আমার রোজা দিয়ে আমি হয়তো হাসরের ময়দানে হয়তো নাজাত পেতে পারি, আবার নাও পেতে পারি, কিন্তু আমার আশা, আমার স্বপ্ন, আমার ইচ্ছা হলো আমি যদি নবীর খেদমত করতে পারি, আমার স্বামীর যদি খেদমত করতে পারি, হয়তো আল্লাহর কাছে কিয়ামতের দিন বলতে পারবো, রব্বুল আলামিন আমার কোন আমল যদি তোমার কাছে গ্রহণযোগ্য নাও হয়, আমার কোন আমল যদি তোমার কাছে পছন্দনীয় না হয়, আল্লাহ আমি তোমার নবীর খেদমতকারী ছিলাম, আমি তোমার নবীর খাদেমা ছিলাম, এই কারণে আল্লাহ তুমি আমাকে নাজাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। বাসায় গিয়া উদ্দেশ্যটা কি ভালো না খারাপ? ভালো। সে কি সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে দামি গহনা চাইছে? শাড়ি গহনা চেয়েছে? শাড়ি গহনা চায়নি। এবার মা বলতেছে, খবরদার আমার কাছে বলছো আর কারো কাছে বললো না, তাহলে কিন্তু তোমার মান সম্মান থাকবে না, আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। মেয়ে বলতেছে, আম্মু আমি যার কাছে বইলা রাখার তার কাছে বইলা রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে? আল্লাহর কাছে। ভাইরা আমার লক্ষ্য করুন, মানুষের নিয়তের যদি খুলুসিয়াত থাকে, নিয়তের যদি বিশুদ্ধতা থাকে, ইখলাস যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা অনেক অসম্ভব জিনিসকে সম্ভব করে দেন। ঠিক কিনা বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল। কি ছিল? আংটি। সুলাইমান আলাইহিস সালামের হাতের আংটিটা বর্ণনা বলেছে ইসরায়েলি রিওয়ায়াত, আমি আগেই বলেছি, আলেম ওলামারা যারা আছেন তারা ভালো করে জানেন। সুলাইমান আলাইহিস সালামের আংটিটা যতক্ষণ হাতে থাকতো তার রাজত্ব সুন্দরভাবে পরিচালিত হতো। তিনি জিনদেরকে নিয়ন্ত্রণ করে, জিনদেরকে দিয়ে তারপরে তিনি রাজ্য পরিচালনা করতেন। আমি দ্রুত সময়ের মধ্যে শেষ করছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের বেশ ধরে এক বদ জিন এসে সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে সেই আংটিটা নিয়ে গিয়ে এরপরে পুরো রাজত্বের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন একটা পরিবেশ তৈরি করেছে সুলাইমান আলাইহিস সালামকে, তাকে রাজ্য হারা করে এরপরে মেরে তারপরে একটা নদীর পাড়ে ফেলে রাখছে সুলাইমান আলাইহিস সালাম। আমি ঘটনাটা অনেক লম্বা ঘটনা, আমি দ্রুত বলছি। ফেলে রাখছে সুলাইমান আলাইহিস সালামকে আধা মৃত অবস্থায় ফেলে, এরপরে হযরত মাওলানা হেলাল হুজুরকে আমি স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব এক বদ জিন নিয়ে গেল সাময়িক সময়ের জন্য।
সুলাইমান আলাইহিস সালামকে মেরে রক্তাক্ত করে নদীর মধ্যে ফেলে রাখছে। নদীর পাশে জেলেরা মাছ ধরে যাচ্ছে বিকাল বেলায়, তাকিয়ে দেখে নদীর স্রোত আর ঢেউ একটা মৃত মানুষের গায়ের উপরে আছড়ে পড়ছে। জেলেগুলো অবাক হয়ে তারা দৌড়ে গেলেন, গিয়ে দেখেন একটা আধা মৃত মানুষ পড়ে আছে, মুখের কাছে হাত দিয়ে, কানের নাকের কাছে হাত দিয়ে দেখতেছেন শ্বাস আছে, মরে নাই। জেলে পল্লীর সর্দার অন্য জেলেদেরকে ডাকলেন, ডেকে বললেন তাড়াতাড়ি এদিকে আসো, এই ছেলেটা সুদর্শন একটা ছেলে, 25 বছর বয়স, এত সুন্দর চেহারা, না জানি কারা মেরে এখানে ফেলে রাখছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে তো তারা চেনে নাই। ওই জেলে পল্লীর সদস্যরা, জেলেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের আধা মৃত দেহটাকে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেবা শুশ্রূষা করে বড় করেছেন, সেবা শুশ্রূষা করে সুস্থ হয়ে গেলেন সুলাইমান আলাইহিস সালাম। এবার জেলেরা তাকে এখানে নিয়ে যায়, সেখানে নিয়ে যায়, ওখানে নিয়ে যায়, অর্থাৎ জেলেদের যে নৌকা আছে সেখানে নিয়ে যায়। যেই দিন সুলাইমান আলাইহিস সালাম যান তাদের নৌকায়, ওই দিন এত বেশি পরিমাণে মাছ ওঠে, এত বেশি পরিমাণে মাছ ওঠে, শুধু মাছ আর মাছ। এবার জেলে পল্লীর যে প্রধান তিনি বলতেছেন, নিঃসন্দেহে এই ছেলে সাধারণ কোন ছেলে নয়, যেই ছেলেকে আমরা খেদমত করে সুস্থ করে তুলছি, এই ছেলে কোনো সাধারণ পরিবারের ছেলে নয়, সাধারণ ছেলে নয়। এই ছেলেকে যেদিন আমি নৌকায় নিয়ে যাই ওই দিন জালের মধ্যে মাছ বেশি পড়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? এবার কারাকারি শুরু হয়েছে যে বাবা তুমি আজকে আমার নৌকায় থাকো। 8, 10টা, 12টা, 20টা নৌকা, প্রত্যেক দিন বলে আমার কাছে আসো, কারণ নৌকায় যেই নৌকায় তিনি থাকেন ওই নৌকায় মাছ বেশি পায়। ঘটনাক্রমে একদিন রাতের বেলায় ওই জেলে তার স্ত্রীকে বলতেছে, শোনো আমাদের তো ঘরে মেয়ে আছে, আমাদের ঘরে তো মেয়ে আছে, মেয়েকে তো বিয়ে দিতে হবে, তুমি আমরা যে ছেলে খুঁজতেছি, আমাদের এই যে মেহমান, যে মেহমানকে আমরা আশ্রয় দিয়ে রাখছি, এই মেহমানকে যদি আমাদের মেয়ের জামাই হিসাবে যদি আমরা নেই তাহলে কেমন হয়? জেলের স্ত্রী বলতেছে না, কারণ এই ছেলের বাবা মায়ের খবর এখনো পর্যন্ত আমরা জানি না, এই ছেলের খবর আমরা জানি না, এই ছেলে কে আমরা জানি না, এই ছেলেকে বিবাহিত না অবিবাহিত কিছুই জানি না, সুতরাং এই ছেলের কাছে মেয়ে দেওয়া প্রশ্নই আসে না। কোনোভাবেই মা রাজি না। জেলে বলতেছে তুমি যা বলো আর না বলো, সারা জীবন তোমার সাথে পরামর্শ করে কাজ করছে, আজকে আমি আর শুনবো না, আমার মেয়েকে আমি এই ছেলের কাছে বিয়ে দিব। এই কথা বলে ছেলে জেলে বের হয়ে গিয়েছে। জেলে বাসা থেকে বের হয়ে গেলেন সুলাইমান আলাইহিস সালামকে সাথে নিয়ে। এবার তিনি এত বেশি পরিমাণে মাছ পেলেন, আবার তিনি মাছ এত ব্যাপক পরিমাণে পেলেন, তিনি ভাবলেন আমার আগামী দিনে আমার মেয়ে এবং এই ছেলের মধ্যে যে বিয়ে হবে, এই বিয়ের জন্য এই মাছগুলো আমি বিয়ের অতিথি আপ্যায়নের জন্য ব্যয় করব, মেহমান আসলে তাদেরকে কাইটা খাওয়াবো। আর ওই দিকের ঘটনা হলো সুলাইমান আলাইহিস সালামকে মেরে রক্তাক্ত করে নদীর পাড়ে ফেলে দিয়েছে। আর সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে, জিনেরা কিন্তু যে কোনো মানুষের আকৃতি ধারণ করতে পারে, সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে ওই বদজিন রাষ্ট্র চালাচ্ছে, তার মেজাজ গরম, আচরণ খারাপ, সবার সাথে বেয়াদবি করে, সবাইরে যে কোনো সময়ে মাইট দেয়, ঘাড়ে মাইট দেয়, অসুস্থ বয়স্ক মানুষ গেলে তাদের সাথে খারাপ ব্যবহার করে। এবার দেশের মানুষ বলতেছে আমাদের সুলাইমান তো এরকমের ছিল না, এ আবার কেমন সুলাইমান, হঠাৎ করে সুলাইমান পরিবর্তন হলো কেন?
হঠাৎ করে পরিবর্তন হলো, কারণটা কি? সুলাইমানের আচরণ, ব্যবহার, চাল চলন সব পরিবর্তন। আল্লাহর একজন মুমিন জিন ছিল। এই মুমিন জিন খুব ভালো করে লক্ষ্য করে দেখতে লাগলেন, এটা আসলে সুলাইমান নয়, এটা হলো বদ জিন। এটা কি? বদ জিন, ওই নেককার জিন। এবার সকলের সামনে দাঁড়িয়ে বলল যে এই জিন আসল সুলাইমান নন, এটা হলো নকল সুলাইমান, এটা হলো অবৈধ। এটা কি? অবৈধ। এরে ধরো। যখন জিনেরা তাকে আক্রমণ করলো, এক জিন যখন আর এক জিনকে আক্রমণ করলো, ওই সুলাইমানের আকৃতি ধারণকারী জিন যখন বুঝতে পারলো এবার আমার আর অবস্থা নাই, আমার শেষ, আর আমার সুযোগ নাই, ওই জিন তখন উড়াল দিয়েছে। উড়াল দিয়ে হাতের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের যে আংটিটা ছিল বদ জিনের হাতে, ওই আংটিটা সে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে সমুদ্রের মাছগুলো ওই আংটির পিছনে ধাবিত হলো, ওই আংটির পিছনে যাচ্ছে। আর ওই জেলে, যেই জেলে সুলাইমান আলাইহিস সালামকে নৌকার পাটাতনে বসাইয়া নদীর মধ্যে জাল নিক্ষেপ করতেছে, ওই একটা মাছ এসে ওই আংটিটা খেয়ে ফেললো। আর ওই মাছটার পিছনে সমস্ত মাছ এখন ছুটতেছে। মাছের পেটে আংটি, আর ওই আংটিওয়ালা মাছ, এটার পিছনে সমস্ত মাছ ছুটে বেড়াচ্ছে। ঘটনাক্রমে ওই আংটিওয়ালা মাছ সেই নদীর জালের মধ্যে, জেলের মধ্যে, জালের মধ্যে ধরা পড়ল। বড় একটা মাছ, বিশাল আকৃতির মাছ। জেলে খুব খুশি। জেলে খুশি হয়ে বাড়িতে গিয়ে বলতেছে, স্ত্রী, আমার মেয়ের বিয়ের জন্য এই বড় মাছটাকে রেখে দাও, আর ছোট মাছগুলো বাজারে বিক্রি করে দিব। তো প্রত্যেক দিন নিজে ওয়াইফ অর্থাৎ জেলের স্ত্রী সে মাছ কাটে। আজকে তার মেয়েকে বলতেছে, প্রতিদিনই তো আমি মাছ কাটি, যেহেতু কিছুদিন পরে তুমি শ্বশুর বাড়ি যাবা, সুতরাং আজকে তুমি মাছটা কাটো। আপনারা কি কষ্ট পাচ্ছেন? মেয়েকে বলতেছে, প্রতিদিন তো মাছ আমি কাটি, আজকে তুমি মাছটা তুমি কাটো। এই বড় মাছটা তুমি রান্নাঘরে নিয়ে যাও, আর এটাকে কেটে সুন্দর করে টুকরা টুকরা করে রান্না উপযোগী করে নিয়ে আস। মেয়ে ওই মাছটা নিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে চলে যাওয়ার পরে যখন মাছ কাটা শুরু হলো, মাছের যে পেটি থাকে, পেটিটা বটি দিয়ে আস্তে করে চাপ দিয়েছে, ফট করে একটা আংটি বের হয়ে গেছে। এটা ছিল সেই সুলাইমান আলাইহিস সালামের বিশেষ আংটি। সুবহানাল্লাহ বলবেন না? আংটি বের হয়ে যাওয়ার সাথে সাথে আধা অন্ধকার আধা আলো, পুরো রান্নাঘরটা আলোকময় হয়ে গেল। আংটির আলোতে আলো বিচ্ছুরণ ঘটলো, পুরা রান্নাঘরটা আলোকিত হয়ে গেল। এবার ওই মেয়েটা আংটিটা হাতে নিয়ে ভাবতেছে, নিঃসন্দেহে এটা অসাধারণ কিছু হবে। আমি তো একটা মেয়ে, আমার বাহিরে ঘরে যাওয়ার, বাজার সদাই করার তো অভ্যাস নাই। আমার স্বামীর জন্য বাসর ঘরে উপহার দেব এমন কিছুই তো আমার কাছে নাই, টাকা নাই, কিছু নাই। আমি সে নিয়ত করে ফেললো যে আংটিটা আমি মাছের পেটের মধ্যে পেলাম, এই আংটিটা বাসর ঘরে আমি আমার স্বামীকে উপহার দেব। পরিকল্পনা করে ওড়নার সাথে ওড়নার এক কোণার মধ্যে পেঁচাইয়া আংটিটাকে বেঁধে রাখছে। বেঁধে ওই আংটিটা ওখানে আছে, কারো কাছে বলে নাই, মাকেও বলে নাই, বাবাকেও বলে নাই। সুলাইমান আলাইহিস সালামের কাছে প্রস্তাব দেওয়া হলো আনুষ্ঠানিকভাবে। সুলাইমান আলাইহিস সালাম রাজি হলেন, কিছু তো করার নাই। বাসর ঘরে, সংক্ষেপে বলছি, অনেক লম্বা ঘটনা। বাসর ঘরে স্বামী এবং স্ত্রী স্বামীর দিকে তাকাই আছে, আর স্ত্রী আর স্বামী তার স্ত্রীর দিকে তাকাই আছে। এর আগে কোনোদিন কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। এমনকি সুলাইমান আলাইহিস সালাম যতদিন ওই বাসায় ছিলেন
ততদিনও জানতেন না এই ঘরে একটা মেয়ে আছে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বারান্দায়, আর ঘরে একটা প্রাপ্তবয়স্কা বিবাহ উপযুক্ত একটা মেয়ে ঘরে আছে। সুলাইমান আলাইহিস সালাম এতদিন জানতেন না, আজকে প্রস্তাব দিয়েছেন, প্রস্তাব গ্রহণ করেছেন। ওই রাতে সুলাইমান আলাইহিস সালামের বিয়ে। স্ত্রীকে বলতেছেন, তিনি বাদশা মানুষ তো স্বাভাবিকভাবে নেওয়ার থেকে দেওয়ার প্রবণতা বেশি। বাদশা বলতেছেন, স্ত্রী হুজুর আসলে তো আমি শেষ করে দিব। ও আচ্ছা আচ্ছা। প্রিয় ভাইরা, স্ত্রীকে বলতেছেন, তোমার এমন কি স্বপ্ন আছে, স্বাদ আছে যেটা পূরণ হয় নাই, আমি পূরণ করব। স্ত্রী বলতেছেন, আমার একটা স্বপ্ন আছে, স্বাদ আছে, তবে এই স্বপ্নের কথা আমি আপনাকে বলতে পারবো না। কারণ স্ত্রীও জানে না যে ইনি হলেন সুলাইমান আলাইহিস সালাম, স্বামী সুলাইমান তার সামনে। স্ত্রী বলতেছেন, আমার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমি আল্লাহর কাছে বলে রেখেছি, আমি এখন পর্যন্ত জানি না আমার স্বপ্ন কবে পূরণ হবে। কোনো মেয়ে কি বাসর ঘরে এটা বলে, স্বামীরে আমার অমুক বাড়ির ছেলে পছন্দ ছিল, বিয়ে করার কথা চাইছিলাম, হয় নাই, এটা কি কেউ বলে? এটা কেউ বলে না। স্ত্রী বলতেছে, আমার স্বপ্ন ছিল কিন্তু এটা বলা যাবে না, আপনাকে বললে আপনি মন খারাপ করবেন, বলা যাবে না। সুলাইমান আলাইহিস সালাম বারবার অনুরোধ করতেছেন, বলো তোমার স্বপ্ন আমি পূরণ করব। এবার তার নতুন স্ত্রী বলতেছেন, আপনার যদি মন খারাপ না হয় এই শর্তে আমি আপনাকে আপনার কাছে আমার কথাটা বলতে পারি। সেই কথাটা হচ্ছে, আমার একটা স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলাম, রব্বুল আলামিন তুমি আমাকে সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী বানাইয়া দিও। এটা ছিল আমার স্বপ্ন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দুই হাত বাড়িয়ে দিয়ে স্ত্রীকে আলিঙ্গন করে বললেন, ও আমার স্ত্রী, তুমি যে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছেন। আমি হচ্ছি সেই সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তাআলা পূরণ করবেন। আর আল্লাহর অবাধ্য আমরা হব না, আল্লাহ তাআলার কোনো বিধান আমরা লঙ্ঘন করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, তাহলে আমরা জান্নাতি মানুষ হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মানুষ হওয়ার জন্য সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে সে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।